আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বাবু শিগগিরই অ্যাম্বুলেন্সকে ফোন করো, আর দেরি করা ঠিক হবে না, শেষি ভাইকে বাঁচাতেই হবে। জয় জয়, ওই ওই গাড়িটা দেখছো? ওই গাড়িটা শেষদা ভাই রয়েছে। ওই গাড়িটা চোখের আড়ালে যাওয়ার আগেই গাড়িটাকে ফলো করতে হবে। ওই গাড়িতে করে নিশ্চয়ই সাগরদত্ত শেষদা ভাইয়ের কোনো ক্ষতি করার জন্য নিয়ে যাচ্ছে। এসো কুইক। কিন্তু সেজ বৌদি, শেষি ভাই তুমি শুনতে পাচ্ছ? আমরা এখন শেষদা ভাইকে ফিরিয়ে আনতে চাচ্ছি, তুমি আর একটু ধৈর্য ধরো। দাঁড়ান দাদা, আমরা নামবো। আরে আরে কি হলো? আরে তোরা নামছিস কেন? আরে কি হলো, তোরা কোথায় যাচ্ছিস এখন? শোন মেজদা ভাই, তুই সেজে বৌদিকে নিয়ে হসপিটালে যা, ওখানে তো বাবা আর ছোটকা আসবে। আমরা এখন যাচ্ছি, পরে সব তোকে বলবো। হ্যাঁ আরে কিন্তু যাচ্ছিসটা কোথায় সেটা তো বলবি। দেখ, এখন এত সময় নেই, আমরা সব তোকে পরে বলবো। হ্যাঁ জয় চলো। আসি দেখছি ভাই। রিবু, রিবু এ কি যে করে না। সামনে যে গাড়িটা যাচ্ছে ওটাকে ফলো করুন, ফাস্ট। জয় তাড়াতাড়ি। যাক, এসব এখন ভেবে লাভ নেই, ইরাকে নিয়ে হসপিটাল যেতে হবে। দাদা চলুন। দাদা আপনি একটু ডিস্টেন্স মেনটেন করে সামনের গাড়িটাকে ফলো করুন। বাবু আমরা কিন্তু খালি হাতে লড়াই করতে যাচ্ছি সাগর দত্তের সঙ্গে। জানি জয়, তুমি কি ভয় পাচ্ছ? আমি নিজের প্রাণের ভয় করছি না বাবু, আমার ভয় করছে ওরা যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। ওদের কাছে কোনো অস্ত্র আছে কিনা সেটাও তো আমরা জানি না। জয়, ওরা যে ধরনের মানুষ, ওদের কাছে অস্ত্র থাকাটাই স্বাভাবিক। ওই জন্যই তো বললাম একটু দূর থেকে ফলো করতে। জয়, আমিও আমার প্রাণের ভয় করি না, কিন্তু যতক্ষণ আমার প্রাণ আছে আমি তোমার আর শেষদা ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। জয়, কি দেখছো? বাবু গাড়ি তো শহর ছাড়িয়ে চলে গেল। হ্যাঁ জয়, এটা ভিটেচরের পথ। ওই জঙ্গল, ঝোপঝাড়, ভেরিয়ে সব আছে এখানে। ওখানে কেন নিয়ে যাচ্ছে শেষদা ভাইকে? জয়, ওরা শেষদা ভাইয়ের সঙ্গে খুব খারাপ কিছু একটা করতে চলেছে, খুব খারাপ। কিন্তু আমিও তোমার একটা কথায় বিশ্বাস করি। কোন কথা? এই যে তুমি সবসময় বলো ভগবানের উপর বিশ্বাস রাখতে, জয় আমিও বিশ্বাস করি। আমরা যদি সৎ পথে থাকি, আমরা যতই বিপদে পড়ি, ভগবান আমাদের ঠিক রক্ষা করবেন। ঠিক বলেছ। জয়, তুমি একটা কথা ভেবে দেখেছো? এই দিক দিয়ে কিন্তু আমাদের আজ সেজ বৌদিকে নিয়ে আসার কথা ছিল না, কিন্তু একটা গাছ পড়ে যাওয়াতে আমাদের অন্য একটা রাস্তা ধরতে হলো। বাবু গাড়িটা কোথায় গেল? হ্যাঁ তাই তো। দাদা আপনি প্লিজ একটু জোরে চালান, ওদেরকে চোখের আড়াল করা যাবে না। আপনি ঢুকবেন না, বাইরেই থাকুন। এই যে ইন্দ্র, কি হলো? ওকে তো আইসিইউতে নিয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, আমি পেশেন্টকে অ্যাটেন্ড করছি। ডাক্তার ও বলছিল যে কি বুঝছেন? উনি কি পয়জন কিছু খেয়েছিলেন? আমরাও সেরকম একটা কিছু সন্দেহ করছি। ওই ওষুধগুলো দিয়েছি নার্সকে। প্লিজ ডাক্তারবাবু, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, শুধু আমাদের সেই বৌমার প্রাণটা ফিরিয়ে দিন। আমাদের বৌমাটি ভারী দুঃখী মেয়ে, আমরা অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু হয়তো কোথাও ফাঁক ফোকর থেকে গেছিল, যার ফলে আজও এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমি কথা দিচ্ছি ডাক্তারবাবু, মানে আমরা কথা দিচ্ছি আমাদের সেজ বৌমাকে আমরা এবার বুক দিয়ে আগলে রাখবো, ওকে কোনোদিন কোনো দুঃখ পেতে দেবো না। ওকে ওকে, আপনি প্লিজ একটু শান্ত হন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আপনারা ঠিক সময় মতোই ওনাকে এখানে নিয়ে এসেছেন, কিন্তু আমি কোনো কথা দিতে পারছি না।
অ্যাকচুয়ালি সব কিছু ডিপেন্ড করছে উনি যে ড্রাগসটা কনজিউম করেছেন সেটা কতটা স্ট্রং তার উপরে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু পুরো ঘটনাটাই পুলিশকে জানাতে বাধ্য হয়েছি। দেখুন, আপনাদের কাজ আপনারা করবেন, আমাদের শুধু একটাই চিন্তা, সে যে বৌমাকে বাঁচান, বিভিন্ন ওকে যাতে বাঁচানো যায় সেটাই একমাত্র চিন্তা। আর কোনো সমস্যা নিয়ে আমরা ভাবছি না। আমি আপ্রাণ চেষ্টা করছি। নাও হোপ ফর দ্য বেস্ট। আর এই টেনশন নেওয়া যাচ্ছে না। হ্যাঁ রে, রিভুজয়ী কোথায় গেল? ওদের দেখছি না তো। সেটা তো আমিও ঠিক জানি না। ওরা মাঝ রাস্তায় নেমে গেল অ্যাম্বুলেন্স থেকে, তারপরে ট্যাক্সি ধরে কোথায় গেল আমি ঠিক জানি না। সে কি, কোথায় গেল সেটা জানতে চাইলি না? এখান থেকে গাড়ি যাবে না। তাড়াতাড়ি নিয়ে আয়। ওখান দিয়ে চল, ওই খাড়ির কাছে নিয়ে যাবো, তারপর ওখানে গিয়ে যা করা করবো। চল। আপনারা যে জায়গাটা কথা বলেছিলেন, এই জঙ্গলটা এখান থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু এরপরে কিন্তু গাড়ি যাবে না। গাড়ি না গেলে আমাদের পায়ে হেঁটে যেতে হবে বাদবাবু। জয়, তুমি একটা কাজ করো, তুমি এখানেই থাকো, আমি যাচ্ছি। মানে এ তুমি কি বলছো? হ্যাঁ, এতদিন আমরা সব লড়াই একসঙ্গে লড়েছি, আর আজ আমি তোমাকে একা ছেড়ে দেবো? জয়, জেদ করো না, অনেক রকম বিপদ ঘটতে পারে এখানে। ঘটুক, বিপদ ঘটুক, যে বিপদে ঘটুক না কেন, আমরা কাঁধে কাঁধ মিলে একসঙ্গে লড়াই করব। দাদা, আপনি আমাদের একটা সাহায্য করতে পারবেন? কি সাহায্য বলুন? আচ্ছা, আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন। চিন্তা করবেন না, এক্ষুনি আমি যাচ্ছি। আসলে কি জানেন তো, আমাদের খুব বড় বিপদ। আপনার এইটুকু সাহায্যের উপরে একটা মানুষের বাঁচা মরা নির্ভর করছে। আপনারা আমার উপর ভরসা রাখুন, এটুকু কাজ আমি করতে পারি। জয়, ছোটকার ফোন। জিজ্ঞেস করো শেষদি ভাই কেমন আছে, ফোনটা ধরো। হ্যাঁ ছোটকা, বলছি সেজবতী কেমন আছে? হ্যাঁ, চিকিৎসা শুরু হয়েছে, কিন্তু তোরা কোথায় গেলি? অ্যাম্বুলেন্স থেকে নেমে কোথায় গেলি? তোরা তো ইন্দ্রকে বলে যাসনি। দেখো ছোটকা, এখন রাখছি, পরে সব কথা হবে। হ্যাঁ। রেবু, রেবু, যা, ফোনটা কেটে দিল। আরে কি হলো, ফোনটা বন্ধ করলে কেন? বন্ধ না করলে বাড়ি থেকে কেউ না কেউ ফোন করবে। ছোটকা বললো সেজবতীর চিকিৎসা শুরু হয়ে গেছে, ব্যাস এখন চলো। কেটে দিল মানে? আবার করো তো। হ্যাঁ, দাঁড়া। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। এ তো সুইচ অফ বলছে। এরকমটা কেন করছে? এই ব্যবহারের মানে কি আমি তো বুঝতে পারছি না। আরে একেই তো সে যে বৌমাকে নিয়ে চিন্তা, তার উপর আচ্ছা ওরা কি বুঝতে পারছে না যে এতে আমাদের দুশ্চিন্তা বাড়ছে বই কমছে না? কেন বুঝছে না? মাঝ রাস্তায় সে যে বৌমাকে ফেলে রেখে চলে গেল। অখিলেশ, আমি বলছি কিন্তু কিছু একটা হয়েছে। রিপু জয়ী অ্যাম্বুলেন্স থেকে নেমে ট্যাক্সি করে কার খোঁজে গেল। কি বলছো কি বাবা? রিভু জয়ী এখানে আসেনি? তাহলে কি ওরা? তাহলে তাহলে কি কি বলতে কি থেমে গেলি? ময়ূরাকে কি জানিস তুই? চটপট খুলে বল, আমাকে আর সাসপেন্সে রাখিস না। আর এই সময়টা সাসপেন্সে রাখারও নয়, আমরা বড্ড বিপন্নতার মধ্যে রয়েছি। তুই তোর সার বিয়ের দিনও কি বলতে গিয়ে বলিসনি। প্লিজ বল বল, এইটাই সময় একমাত্র, আর লুকিয়ে রাখিসনি। না ছোটকা, আমি আমি আসলে। আরে আমতা আমতা করছিস কেন? বল কি হয়েছে?
বাবা বাবা আমি আমি আসলে আপনাদের মধ্যে পার্থ সারথী দাশগুপ্ত কে আছেন? আমি পার্থ সারথী দাশগুপ্ত, বলুন। এখান থেকে খবর গেছে আপনার ছেলের বউ সুইসাইড অ্যাটেম্প করেছে। হ্যাঁ, কেন বলুন তো? খুব অত্যাচার করতেন? সাগর দত্ত সেজদা ভাইকে যে এই জঙ্গলে এনেছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু কোনখানে নিয়ে গেছে? এত বড় জঙ্গল কোথায় খুঁজবো? জানি না জয়ী, আমিও কিচ্ছু বুঝতে পারছি না, কিন্তু এটুকু জানি যতক্ষণ না আমরা সেজদা ভাইকে খুঁজে বার করতে পারছি ততক্ষণ আমরা হাল ছাড়বো না। যেভাবেই হোক সেজদা ভাইকে খুঁজে বার করতে হবে, এক সেকেন্ডও বিশ্রাম করা যাবে না। চলো জয়ী। হ্যাঁ রাখ। অগ্নি, তাকাও তাকাও তাকাও, লুক অ্যাট মি। বেচারা একেবারে কাহিল হয়ে পড়েছে। তোর নাম তো অগ্নি, তোর তো অনেক তেজ থাকার কথা, কিন্তু দেখ কেমন নেতিয়ে পড়েছে। দিক দিক করে যতটুকু জ্বলছিস, তো সেই তেজ আমি জল ঢেলে নিভিয়ে দেব। তাই তো তোকে এত কষ্ট করে এত দূর টেনে নিয়ে এলাম। না, তোকে আমি অন্যভাবে মারতে পারতাম, কিন্তু তাতে একটা রিস্ক আছে। পুলিশ যে কোনো সময় প্রমাণ পেয়ে যেতে পারে, ধরে ফেলতে পারে। সব থেকে ভালো উপায় হচ্ছে জলের মধ্যে ফেলে তোকে ভাসিয়ে দেওয়া। কোথায় ভেসে যাবি, কোনো প্রমাণ নেই, কিচ্ছু নেই। এই আগুনকে সলিল সমাধি দিয়ে দিলে কেউ কি দেখতে পায় বল? এই ঘরের দিকে নিয়ে চল। ওকে স্যার। নিয়ে আয়। বাবু, এই দেখো, ঠাকুরের ইচ্ছে আমরা সঠিক জায়গায় এসে পৌঁছেছি। সাগর দত্ত এই গাড়ি করে সেজদা ভাইকে এখানে নিয়ে এসেছে। ঠিক তো, ওরা এখানে গাড়িটা লুকিয়ে রেখেছে যাতে আমরা দেখতে না পাই। জয়, তার মানে আমরা একদম ঠিক জায়গায় এসেছি, ঠিক পথে চলছি, দেরি করা যাবে না, চলো। দেখুন অফিসার। অখিলেশ, সেই যুবমার উপর আমরা অত্যাচার করি, এই খবরটা আপনি কোত্থেকে পেলেন? তা না হলে উনি শুধু শুধু এই ধরনের ঘটনা কেনই বা ঘটাতে গেলেন? হ্যাঁ, সে কথা আমরাও জিজ্ঞেস করবো। জ্ঞানটা ফিরতে দিন। সে যুবমা কেন এরকম একটা ভয়ঙ্কর পথ বেছে নিল আমাদেরও জানতে হবে। তবে আপনার জ্ঞাতার্থে জানাই, আমরা আমাদের বৌমাকে অত্যাচার করি না। অত্যাচার করা দূরের কথা, এ ধরনের বিকৃত রুচির কাজ করার কথা, ভাবার কথা আমাদের পরিবারের কারোর মাথায় আসে না। ওরকম কথা প্রথমে সবাই বলে, তারপরে আসল ব্যাপারটা বেরিয়ে আসে। কি বলছেন? প্রথমে যে কথা বলছি শেষেও সে কথাই বলবো, মিলিয়ে দেখে নেবেন।
আর আসল নকল সে তো আপনাদের তদন্তের ব্যাপার। তদন্ত করতে কেউ তো বারণ করেনি, তদন্ত করবেন, সে পথ তো খোলাই রইল। দেখুন স্যার, এত বড় সিদ্ধান্ত, এত বড় একটা স্টেপ মানুষ কেন নেয় তার অনেক কারণ থাকতে পারে। আমরাও তো সেই কারণটা জানি না, আমরাও বোঝার চেষ্টা করছি যে ও এরকম কেন করলো। এবার একটা কারণ হতে পারে যে আমাদের ভাই মানে ওর স্বামী, ও দীর্ঘদিন ধরে নিরুদ্দেশ, একাকিত্বর যন্ত্রণা সহ্য না করতে পেরে। শুধুই কি একাকিত্বের যন্ত্রণা, নাকি আপনার ভাইয়ের নিরুদ্দেশ হওয়ার জন্য ওনাকেই দায়ী করতেন, নাকি মানসিক নির্যাতনও চালাতেন? কি তখন থেকে উল্টোপাল্টা কথা বলে যাচ্ছেন বলুন তো? পুলিশ অফিসার হয়েছেন বলে যা খুশি তাই বলে দিতে পারেন? আমরা আমাদের বৌমাকে মেয়ের মতো দেখি। মেয়ের ওপর কেউ নির্যাতন করে? উনি বোধহয় আমাদের কোনো কথাই শুনবেন না ঠিক করে নিয়েছেন, তাই না অফিসার? আচ্ছা অফিসার, যদি আপনার এতটাই সন্দেহ হয় তাহলে আপনি আমাদের প্রতিবেশীদের জিজ্ঞাসা করে নিন, ওনারাই আপনাদের বলে দেবে। হ্যাঁ, আর তাছাড়া ও একটা চিঠিও লিখে গেছে। অফিসার, আপনি বিশ্বাস করুন, আমরা সেজ বৌমার উপর কোনো রকম অত্যাচার করিনি। আমরা চাই যে আমাদের সেজ বৌমা যত তাড়াতাড়ি পারুক সুস্থ হয়ে উঠুক, সেটাই একমাত্র আমাদের কাম্য। আমি আমার ছেলেকে হারিয়েছি, আমি আমার সেজ বৌমাকে হারাতে চাই না। এই তো সিস্টার আসছে। সিস্টার, পেশেন্ট এখন কেমন আছে? না, পেশেন্টের কন্ডিশন মোটেই ভালো নেই। বিপি ফল করছে আর চিকিৎসা এখন রেসপন্স করছে না। হায় ভগবান, আস্তে আস্তে নিয়ে রাখ। অগ্নি, সামনে ভালো করে তাকিয়ে দেখ, কতটা জল দেখ। আগুন এই জলের তলায় থাকবে। কি ব্যাপারটা ভালো হবে না? জয়, কি হয়েছে? জয়, এদিক দিয়ে একটা রাস্তা আছে, আমরা এখান দিয়ে বেরোতে পারবো। চলো চলো। দেখে। এই তো দড়ি এসে গেছে, ওর হাত পা বাঁধ। যা নিয়ে যা। নিয়ে যাও ওকে। বাই বাই অগ্নি, এই জীবনে আর হয়তো দেখা হবে। গুড বাই।
চল, কাজ তো শেষ। কিসের আওয়াজ বলো তো? দাঁড়া। এটা তো মনে হয় সাগর দত্তের হাসির আওয়াজ। তুমি শুনতে পেলে? জলে কিছু একটা ঝুপ করে পড়ে যাওয়ার আওয়াজ হলো।